পুলিশ এখন যাচ্ছি বহরমপুর। চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা টোটোতে করে বেরিয়ে পড়েছি তিন মূর্তিতে। তো দিনটা ছিল 31 ডিসেম্বর। তো আমরা তিনজনেই ঘুরতে গেছিলাম। তো যেহেতু রবিবার পড়েছিল আর বুবাইয়ের ছুটি ছিল, আর ভিডিওটা অনেক দিন ধরে এডিট করব করে করা হয়নি। যাই হোক লাস্টে আজকে করতে বসলাম। আর এবার আমার মুখেই শুনে নাও আমরা কোথায় যাচ্ছি সেটা। কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন যাচ্ছি বহরমপুর, আমি নিশা আর বুবাই। আর যাচ্ছি কেন? কারণ 31 ডিসেম্বর। আজকে হলো 31 ডিসেম্বর। তো বুবাইয়ের ছুটি আছে, তো আমরা ভাবলাম বাড়িতে বসে কী করবো, তো চলো একটু সিনেমা দেখে আসি। তার জন্য আমরা যাচ্ছি বহরমপুরে মোহনে, না মোহন। হ্যাঁ, মোহন মলে সিনেমা আছে, সিনেমা হল আছে, ওখানেই আমরা যাব। তো চলো বাসের জন্য টিকিট কাটিগা এখন, দেখি টিকিট কখন পাই। আর এই যে আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি, নিশা এখানে টিকিট কাটছে। আর যতবারই আমরা রঘুনাথগঞ্জের বাস স্ট্যান্ডে এসে টিকিট কাটতে গেছি, ততবারই এই যে পরিচিত মুখগুলোকে দেখতে পাই। ছোট্ট থেকে যখন থেকে আমরা বাস স্ট্যান্ড মানে রঘুনাথগঞ্জে এসেছি, এই কাকুটাই বহরমপুরের টিকিট দেয়। তারপরে আমরা মামার বাড়ি যখন যেতাম তখনও বাস স্ট্যান্ড থেকেই বাস ধরতাম। তো ছোটো থেকেই এনাদের মুখগুলো দেখেই আসছি। এই যে এটা আমাদের বাস। আমারও মনে হচ্ছে ছোট একটা নিয়ে না। কোনটা কোনটা? পুরো বাসটি তো ফাঁকা। এই আমরা বাসে উঠে গেছি। এখন বাজছে হচ্ছে কটা বাজে নিশা? বাজছে 12:25 বাজছে। 25-এই ছাড়বে বললো, দেখি কখন ছাড়ে। মানে 12:25 বাজছে। আর আমরা সিনেমা বুক করেছি হচ্ছে 2:30-এ। সিনেমার নাম হচ্ছে প্রধান, দেবের সিনেমা। অ্যানিমাল দেখবো ভেবেছিলাম, তো অ্যানিমালটা তো নেই মোহনে। এতে দেখতে পারতাম, বল আমরা আরেকটা সিনেমা হলে দেখতে পারতাম। এরপর তো আমরা মোহন মলে তাড়াহুড়ো করে চলে এলাম, কারণ আমাদের বাসটা খুব লেট করেছিল। আমরা ভেবেছিলাম সিনেমাটা হয়তো শুরু হয়ে যাবে, এখন 2:20 বাজছে, মানে আর 10 মিনিট আছে। তো তার জন্য আমরা তাড়াহুড়ো করে টোটো করে চলেও এসেছি। ভেবেছিলাম বাস স্ট্যান্ডে ভালো মানে লুচি ভাজে, তো ওখানে পুরি খাবো, কিন্তু আমরা সেটাও পারিনি, যেহেতু বাড়ি থেকে খেয়ে আসিনি। খিদেও পেয়েছিল খুব, তো ভাবছিলাম পুরি টুরি খাবো তারপর যাব। কিন্তু বুবাই নিশা বলছে যে না, দেরি হয়ে যাবে, তখন সিনেমাটা শুরু হয়ে যাবে, দেখতে পাবো না, মানে দেরি করে ঢুকবো আমরা, এসব বলছিল। তো যাই হোক দেখো এখানে খুব সুন্দর করে সাজিয়েছে, যেহেতু 25শে ডিসেম্বরে বড়দিন ছিল, তো তখনই মনে হয় সাজিয়েছে। খুব ভালো লাগছিল। রাত্রিবেলা এই জায়গাটা আরও সুন্দর লাগবে, কারণ আলোগুলো তখন জ্বালানো হবে। আগে তো এখানে শুধুমাত্র একটা সিনেমা হল ছিল। আমি যখন গ্র্যাজুয়েশনের সময় এখানে থাকতাম, আমার মেসটা ছিল একদম মানে এই মলটার পাশেই। আমরা এখানে চপ বিক্রি করতো, তো চপ কিনতে আসতাম। তো শুধুমাত্র তখন একটা সিনেমা হল ছিল। আর এখন তো বড় একটা মল খোলা হয়েছে এখানে, শ্রীনিকেতন মোড়, তারপরে আরও অনেক কিছুই আছে। তো যাই হোক আমরা তো ওপরে চলেও এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। দেখো এই ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছে। আর এরপর তো হয়ে গেল আর এক কাণ্ড। আমরা তো সিনেমা হল মানে টিকিট দেখিয়ে ভেতরে ঢুকেও পড়েছিলাম। তারপর তো ওখানে ওয়েটিং, কারণ আমাদের আগের যে সিনেমাটা চলছিল সেই সিনেমাটা তখনও শেষ হয়নি। তার জন্য আমরা ওখানে মোটামুটি আধ ঘন্টা অপেক্ষা করেছি। মানে 2:30-এ শুরু হওয়ার কথা ছিল, যেটা শুরু হয়েছে 3টের সময়, মানে আমাদেরকে 3টের সময় ঢুকিয়েছে। তো যেমন ঢুকতে দেরি করেছি, তেমন মানে সিনেমাটা শুরু হতে দেরি করেছে, তেমন শেষ হতেও তোমরা বুঝতে পারছো দেরি হচ্ছে। তো যাই হোক তোমাদেরকে আর একটা কথা বলি। আর হ্যাঁ দেখো এখানে বুবাই পপকর্ন কিনছে, কারণ আমাদের তিনজনেরই খুব খিদে পেয়েছে। আমরা ভাত খেয়ে আসিনি, ভেবেছিলাম কিছু খেয়ে নেবো তারপরে ঢুকবো, কিন্তু বাসটা যেহেতু দেরি করে এসছে, তার জন্য আমরা এখানে পপকর্ন আর কি কিনেছিল, পপকর্ন, পাঁপড় আর ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো কিনেছিল। তো ওরা বলেছিল যে আমরা ভেতরে দিয়ে দেবো যখন সিনেমা শুরু হবে, তো আমরা তাই করেছিলাম, নিয়ে আর ঢুকিনি। আর এদিকে নিশা সেলফি তুলছে। সে যাই হোক, তোমাদেরকে যেটা বলার ছিল, আজকে আমি তো মা হয়েছি, এইসব মানে আমি বেরোতে পারছি, সিনেমা দেখতে বেরোতে পারছি, বা মেয়েকে ফেলে আসতে পারছি, সব কিছুই সম্ভব হচ্ছে আমার মায়ের জন্য। মা আছে বলেই আমি মানে মেয়েকে ফেলে বেরোতে পারছি। মা মেয়েকে পুরোটাই সামলে নেয়। তো মা না থাকলে এগুলো, মানে যাদের মা আছে তারা সবাই জানে যে মাদের অবদান কতটা। মা হওয়ার জন্য মা থাকা খুব দরকার।
যাই হোক, এটাই বলার ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ প্রধান প্রায় শেষ হয়ে গেল, আমি তখন ভাবলাম একটু ভিডিওটা করে নিই, দেখতে পাচ্ছ। তো যাই হোক, ভালোই লেগেছে আমাদের তিনজনের, মানে বেশ ভালো সিনেমাটা, ফ্যামিলি মুভি। তোমরা যারা দেখোনি দেখতেই পারো, খুব ভালো লেগেছে। তো যাই হোক, তারপর এটা শেষ হতে হতে তো 6টা 5:30 বেজে গেছিলো। তো এখানে আমরা ছবি তুলছিলাম একটু আর খাবো, খুব খিদে পেয়েছিলো। ওইদিকে আমরা অর্ডারও দিয়ে দিয়েছিলাম। এখানে একটা রেস্টুরেন্ট টাইপের আছে, রেস্টুরেন্ট তো নয়, মানে ফুড কোর্ট টাইপের। তো ওখানে 500 টাকার, 500 তো না, পরে আবার দেওয়া হয়েছিল, মানে 600-700 টাকা মনে হয় যতদূর। যাই হোক, ওই রকম টাকার একটা কুপন কাটা হয়েছিল। তারপর ওখান থেকে আমরা যেটা খেয়েছিলাম, অর্ডার দিয়েছিলাম, তারপরে কুপন কার্ডের নাম্বার অনুযায়ী নিয়ে আসা হচ্ছিল, এরকমই এখানকার নিয়ম। তো আমরা এখানে খেয়েছিলাম সেদিন হচ্ছে পিৎজা, যেটা ছিল ভীষণই বেকার, খুবই বেকার, যেটা আমরা বাড়িতে বানালে অনেক ভালো খাবো। আর খেয়েছিলাম হচ্ছে এই যে দেখো, কুপনগুলোতে লিখেই রেখেছি, মানে অনেক দিন হয়ে গেল। তো এখানে কী লেখা আছে, পাপড়ি চাট, হ্যাঁ পাপড়ি চাট খাওয়া হয়েছিল। আর মশালা ধোসা, হ্যাঁ এই তিনটেই আমরা নিয়েছিলাম, মশালা ধোসা, পাপড়ি চাট আর পিৎজাটা ছিল একদমই বেকার। আর পাপড়ি চাটটা ঠিকঠাক ছিল, আর এটাও মানে তোমার ধোসাটাও ঠিক ছিল, কিন্তু পিৎজাটা বেকার, মানে বেকার। পিৎজার যে চিজটা, মানে কি বলবো, পুরো রাবার, ওটা খাওয়াই যাচ্ছিল না, একদম ফালতু। আর দামের দিকে প্রচুর দাম, আর খাবারের দিকে ফালতু, একদম যাই না, আমার একদম ভালো লাগেনি। দেখো তোমরা, পিৎজাটা, ধোসাটা ঠিকঠাক ছিল, ধোসাটার চাটনি সাম্বার সব কিছু ঠিক ছিল। আর পিৎজাটা দেখো, বুঝতেই পারবে, আমার তো একদম পছন্দ হয়নি, কি বলবো আর, বারবার বলেই যাচ্ছি। আমি তো এখানে ভাবছি বা খাবো, মানে পিৎজাটা আমি বলেছিলাম খাবো, আর বুবাই বলেছিল ধোসা খাবে, আর নিশা বলেছিল পাপড়ি চাট। তো যাই হোক, আমি একদম ভুল চয়েস করেছিলাম, তার থেকে আমার একদমই উচিত হয়নি এটা নেওয়া, একদম বেকার ছিল, ফালতু একদম। যাই হোক, আর কতবার বলবো ফালতু। তো যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, তারপর 6:30 মতো বাজলো, তারপর আমরা চলে গেলাম। হ্যাঁ, মাঝখানে আমরা এখানে আইসক্রিমও খেয়েছি, যেটাও ছিল অনেক মেহেঙ্গা, মানে একটা মানে শখ ছিল এখান থেকে অনেক দিন থেকেই, যে খাবো, অনেক দিন ধরেই ভেবেছিলাম খাবো। তো শীতের মধ্যে তাও খেয়ে নিয়েছি। তো নিশা বলছে আমি খাওয়াবো, তো নিশা এই আইসক্রিমের টাকাটা কিছুতেই বুবাইকে দিতে দেয়নি, নিজেই খাইয়েছে। আর এদিকে দেখো, বুবাই খাচ্ছে পিৎজাটা, ও দেখাচ্ছে ভালো, কিন্তু একদম ভালো না, একদমই বেকার ছিল। ও কী করছে বলো তো, এদিকে দেখো তোমরা, সাম্বার ইডলি, মানে ধোসার যে চাটনিটা ছিল ওটা দিয়ে খাচ্ছিলো। আর এই যে তারপর চলে এসেছিলাম আইসক্রিমের এই পার্লারে, এখান থেকে আমরা খেয়েছিলাম, আমি খেয়েছিলাম ম্যাঙ্গো, আর ওরা দুজন কী খেয়েছিল বেশ আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, এখানে কিছুতেই বুবাইকে নিশা টাকা দিতে দেয়নি, নিশায় দিয়েছিল, দিয়ে ওরা একটু ঝগড়াঝাটি করছিল যে আমি দেবো। আর এই যে আমার আইসক্রিম এখানে চলে এসছে, আর এই যে দুজনে মিলে লড়াই করছে এখানে, যে না আমি দেবো এই। তারপরে তো এখানে চুজ করে খাওয়া যায় আইসক্রিম, তো আমরা চুজ করলাম। তো আমার ম্যাঙ্গো ছাড়া আর কিছুই ভালো লাগেনি। আমি এটাই বুঝলাম যে আমার এত দামি মানে আইসক্রিম খাওয়ার কোনো মানেই হয় না, আর তো আমি জীবনেও খাবো না। তার থেকে আমি ওই আমুলের খাই, কিংবা অন্য কিছুর আইসক্রিম খাই বাইরে, যেটা 30-40 টাকার, সেটা অনেক ভালো, একই টেস্ট, আমার আলাদা কোনো টেস্ট লাগেনি ম্যাঙ্গো আইসক্রিমের। তো আমি এরপর তো আর এত দাম দিয়ে আইসক্রিম খাবো না, কোয়ান্টিটিও এমন কিছু বিশাল কিছু নয় যে হ্যাঁ কোয়ান্টিটিতে বেশি থাকে। তো আমার এর থেকে বাইরের আইসক্রিম অনেক ভালো। আর এই যে বুবাই আমাকে একটু টেস্ট করিয়ে দিচ্ছে, ও যেটা নিয়েছিল, ও মনে হয় নিয়েছিল যতদূর সম্ভব ক্যারামেল, আর নিশা নিয়েছিল বাটারস্কচ। টেস্ট করা, আমারটা নর্মাল টেস্ট ভালো লেগেছে। ম্যাঙ্গোটা ভালোই হলো, নর্মাল ম্যাঙ্গোর মতো, অন্যরকম কিছুই টেস্ট। ওখানে দাঁড়ায় গাটা টোটালি, আমারটা তো আমার খুব ভালো লাগছে, যার যেটা তার সেটা ভালোই লেগেছে। আর এই যে আমরা বাসে চেপে গেছি, আর এই যে মোবাইল সব সময়ের মতো বাসে চাপলেই তো ঘুম দিচ্ছে, আর ওইদিকে নিশা বসে আছে পেছনে।
তারপর সারাদিন পর বাড়ি এসে মেয়ে এখন বাবার আদর খাচ্ছে, বাবা এখন গান করে করে শোনাচ্ছে আর চুপটি করে কেমন শুনছে দেখো। সো যাই হোক, এবার ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই একটা করে লাইক দিও। চলো বাই, টাটা।